আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করতেছি মগজ ভুনা। এটা হলো গরুর মগজ ভুনা, গরুর মগজ মানে ব্রেন যেটাকে বলে। ওই ব্রেনটাকে এখন আজকে আমি মগজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভিতরে যে ছোট 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 অনেক মানে রগ থাকে, সেই রগগুলোকে সম্পূর্ণ একদম ভালো করে তুলে ফেলেছি। ফেলে তারপরে হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে না দিলেও চলবে। ভালো করে রগগুলোকে একদম ফেলে দিয়ে অনেক কয়েকবার ধুয়ে টুয়ে তারপরে এরকম টুকরা টুকরা করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আর একদম ফ্রেশ মগজটা আজকে নিয়ে আসা হয়েছে, ওইটাই রান্না করতেছি। মগজ যত তাড়াতাড়ি পারা যায় রান্না করে ফেলাই ভালো, রেখে দিলে কিন্তু ওটা আর ভালো থাকবে না। তো তেল দিয়ে তার মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, এই এলাচ থেতো করে দিয়েছি, আদা মানে কি বলে, দারচিনি, তেজপাতা আর বড় এলাচ। বড় এলাচ আমার থাকবেই, বড় এলাচ না দিলে আমার কাছে ভালো লাগে না। মাংস জাতীয় জিনিসে আমি বড় এলাচটা দিয়ে থাকি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটাকে অত লাল করতে হবে না, হালকা একটু হলে হবে। তারপরে আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে কষিয়ে নিব, আর মগজটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু একটা গন্ধ থাকে। আর এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার সামান্য একটু গুঁড়া, হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আর খুব ভালো করে একটু কষিয়ে নিব এই মশলাটাকে। কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব। আর এই টাটকা মগজ ভুনা কিন্তু খেতে ভালো লাগে। আজকে মগজটা আমি একদম অনেকভাবে রান্না করা যায়, তো আজকে মগজটা আমি যেভাবে রান্না করতেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম, আশা করছি ভালো লাগবে সবার। আর এখন তো শীতকাল, শীত এখনও যায় নাই, অনেকেই পিঠা পায়েস খাচ্ছে। আর মজার মজার পিঠার পায়েস দেখতেছিও ভিডিওতে, ভালোই লাগে। আর ছেলের যাদের বাসায় অনেক লোকজন থাকে, দেখা যায় যে পিঠা পায়েস বানাতে কিন্তু কোনো ঝামেলা হয় না। আর একা একা থাকলে খেতেও ভালো লাগে না, মানে সদস্য সংখ্যার কথা বলতেছি। দেখি পিঠা টিঠা একটু বানাবো, না হলে তো হয় না, শীত বলে কথা, তাই না? আর এইদিকে আমার তো এই যে দিয়ে দিলাম মগজটাকে, আমার মগজ না, গরুর মগজটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন। তারপরে লবণ দিয়েও দিয়েছি একসঙ্গে, দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। আর এই মগজটা কিন্তু ভুনা করার সময় আঁচটাকে কিন্তু একদম অতিরিক্ত বাড়ানোও যাবে না, আবার কমানোও যাবে না, কেননা নিচের দিকে কিন্তু ওটা কিন্তু লাগার সম্ভাবনা থাকে। কষাতে কষাতে দেখা যায় লাস্টের দিকে একটু লেগে লেগে আসবে। আর ভালো করেও যদি ভুনানো না হয় তাহলে কিন্তু গন্ধ লাগবে, খেতেও ভালো লাগবে না। এই জন্য ভালো করে বানাতে হবে। আর আজকের আমি মগজটাকে কিন্তু আমি একদম মিহি করে ফেলবো না। অনেক সময় দেখা যায় মানে অন্য সময় যখন রান্না করি পুরা একদম মিহি করে ফেলি আমি একদম। আবার কখনো কখনো একটু ভাঙা ভাঙা একটু গোটা গোটা রাখি। আজকে আমি একদম গোটা গোটায় রাখবো, সেইভাবেই রান্না করতেছি। আর যদি মিহি করে একদম কি বলে, মগজটাকে একদম সফট করে একদম মিহি করে আঠালো ভাব করে রান্না করতাম, তাহলে পুরাটাকে একদম গলিয়ে ফেলতাম আমি। তো আজকে আমি একটু চাকা চাকা করে রান্না করব, এই জন্য কষিয়ে ভালো করে কষিয়ে একটু গরম পানি দিয়ে দিছি। আর এখানে গরম পানিটাই দিতে হবে। গরম মশলার গুঁড়া তো আগে দিয়ে দিচ্ছি, সব মশলা আগে দিয়ে দিয়েছি, এই জন্য আর পরে কোনো মশলা দিব না। একটু জিরা গুঁড়া দিলে দিতে পারি। আর এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁচামরিচগুলোর মধ্যে অতটা ঝাল নেই, তারপরে একটু দিয়ে দিলাম, একটু ফ্লেভারটা ভালো আসবে। কষাতে কষাতে মরিচগুলাও গলে যাবে, তাতে হবে কি কালারও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আর আমি কাঁচামরিচটা একটু দিয়ে থাকি মাংসর মধ্যে। তো এই তো আমার অনেক ভালোভাবে কষানোর পর আমি পানি দিয়েছিলাম একটু, তারপরে ঢাকনা দিয়ে আবারও একটু কষিয়ে একটু নাড়াচাড়া করতেছি। তেজপাতাগুলো ফেলে দেবো, কালো কালো লাগতেছে তেজপাতাগুলো। দারচিনি আর তেজপাতা তরকারিতে কিন্তু ঘ্রাণ যতটা আনে, কিন্তু দেখতে কিন্তু একটু কালো কালো লাগে, এই জন্য পরে এটা ফেলে দিতে হয়। তো এই তো আমার শেষের দিকে আমার রান্নাটা আমার হয়ে গেছে একদম, এই যে মগজ ভুনা। আশা করছি সবার আজকে এই রেসিপিটা ভালো লাগবে। এভাবে রান্না করলে খেতেও ভালো লাগবে, খুব সহজেই রান্নাটাও হয়ে যাবে। আর আর এইভাবে রান্না করলে সময়টা একটু কম লাগে। আর যদি একদম মিহি করে ফেলতাম তাহলে দেখা যেত অনেক অনেক মানে একটু